এখন সময় ঠিক ৫টা। সারা দিন কি খাওয়া দাওয়া হবে এই চিন্তা করতে করতে সকালবেলা ময়দা নিয়ে বসে পড়লাম মাখার জন্য। এই কাজটা প্রত্যেক দিন মাই করে, কিন্তু আজকে আমাকে মা বলল যে আমি বাগানে যাব, পেয়ারা ভাঙতে হবে। আবার ভোরবেলা বাবা যাবে সেগুলোকে গুছিয়ে দিলে বাজারে বিক্রি করতে। জলটাকে এই জন্য টকবক করে ফুটাচ্ছি। তারপরে দেখো ময়দার সাথে মিশিয়ে দিয়েছিলাম, একটুখানি ঠান্ডা হতে রেখেছিলাম, নয়তো আমার হাতটা তো সইতে পারবে না। একটু সওয়ার মতন যখন হলো, ময়দাটাকে ভালো করে মেখে এখানে লেচি কেটে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন যেহেতু বেশি বেলা হয়নি, তো 7টার মধ্যে টিফিন করে দিলে সবাই কাজে যাবে। তাই একটু চলো ছাদে থেকে ঘুরে আসি, তোমাদের সাথে কথা বলবো। আর মাও চলে এসেছে বাগান থেকে। ছাদে যাওয়ার সময় আমাদের সিঁড়ির ওপরে আছে আমার এই মায়ের জায়গাটা। তো মাকে একটু প্রণাম করে প্রভুকে একটু আমার মনের কথা বলে যাচ্ছি এখন ছাদে। আমাদের এই ভাঙাচোরা দরজাটা অনেক দিনের, মাটির ঘর ছিল, সেই ঘরেরই দরজা। আর এখানে দেখো পোকায় ঘর করেছে মাটি দিয়ে। ওরা ওদের মতন আছে, ওখানে থাক না, ওরা তো আর আমাদের কোনো ক্ষতি করছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলার সময় এখন 6টা। তো আমি উঠেছি সেই 5টার সময়, উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি করব টিফিন। সবাই খাওয়া দাওয়া করবে, কাজে যাবে, সবাই পান্তা খেয়ে কাজে যায়, কিন্তু টিফিন তো নিয়ে যায়। তো রুটি, আলু ভাজা, চা হবে। তো এখন আমি এসেছি ময়দা টয়দা মেখে ছাদে। তো আজকের পরিবেশটা না, পুরো আকাশটা পুরো মেঘলা, চারিদিকটা। কালকে সারা দিন ভোর ছিল, এত প্রচণ্ড গরম ছিল, কিন্তু হাওয়াও ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে ওই 8টার দিক থেকে এত জোরে ঝমঝম করে বৃষ্টি নামলো যে কি বলবো। হঠাৎ করে কোনো কিছু আওয়াজ নেই, কিছু নেই। আমাদের গাড়ি বাইরে ছিল, সেটাও ভিজে গেছে। আর দুটো খরগোশ বাইরে ছিল, একদম মনে ছিল না, ওরাও ভিজে গেছে। তো তাড়াহুড়ো করে সব কিছু তোলা হলো। পাখি ডাকছে, কত রকম যে পাখি আমাদের এখানে। ওই যে বললাম কালকে সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো আমাদের ছাদে চারিদিকে জল জমে ভর্তি হয়ে আছে। আর আমাদের ছাদটা যে মিস্ত্রিরা করেছে কি আর বলবো, চারিদিকে গর্ত টর্ত হয়ে নিচু। অন্যদের ছাদে কিন্তু জল জমে না, আমাদের ছাদেই জল জমে। আর এই জলগুলো না ঝাঁট দিলে এত স্লিপ হয়। ছাদ থেকে নিচে এসে দেখলাম বাবা চলে এসেছে পেয়ারা বিক্রি করে, এখন যাচ্ছে জল আনতে। আর মা ওখানে মুরগির খাওয়া দিচ্ছে। তো চলো আমার কাজটা আমি শুরু করে দিই। একদিকে চা বসিয়েছি আর একদিকে রুটি বেলছি। দেখো রুটিটা কিন্তু আমি গোলভাবেই বেলি, আর রুটি এত ফুলবে লুচির মতো, ফুলে ফেটেও যায়। দেখো আকাশে কি সুন্দর পাখি উড়ছে। আর আকাশের অবস্থা বেশ ভালো নয়, খারাপ আছে। ওই যেগুলো উড়ছে ওগুলো হচ্ছে পায়রা। আর এখানেও দেখো উড়ছে, এদিক থেকে এক কাকা পায়রা উড়িয়েছে, ওই দিক থেকে আর এক দাদা পায়রা উড়িয়েছে। তো আমাদের এখানে অনেক বাড়িতে পায়রা আছে। আমি এখানে বসেছিলাম আর একটা পায়রা উড়ে এখানে এসে বসলো। তো এরা আবার ভাবছে কোথায় ঘর করবে। এটা হচ্ছে গোলা পায়রা। তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের সিঁড়ির উপরে তো যাচ্ছে তাই অবস্থা করতো। ওরা ঘর করে ওখানে ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা উঠেছিল 3-4টে, তো সেইগুলো নিয়ে চলে গেছে। তো আবার হয়তো জায়গা খুঁজছে কোথায় আবার ঘর করবে। আমি এখন ছাদের এইখানটায় বসে আছি। তো টিফিন করা হয়ে গেছে, আমি এখন এখানে বসে ভিডিও এডিট করছি। নিচে আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে, পাখা চলছে আর ভয়েস ওভার দিতে হয়, তো তার জন্য এখানটায় বসে আছি। তো ভিডিও এডিট করা হয়ে গেলে আবার এক্সপোর্টে বসাবো, আবার আপলোডে বসাবো, অনেক কাজ। তো চলো কাজগুলো করি, আবার সংসারের কাজ আছে।
আমাদের সকালের টিফিন আজকে কি হয়েছে চলো দেখাই। ওখানে আছে ডিম ভাজা আর পান্তা, ওটা আমার হাজব্যান্ড খাবে। এখানে আছে একটুখানি আলু ভাজা, মা বাবা সবাই খেয়ে গেছে, নিয়ে গেছে টিফিন। আর এখানে আছে কটা রুটি, আমি আর আমার ছেলে এখন খাবো আর দিদা খাবে। সকাল থেকে আকাশটা ভালো গেলেও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি খালি দেখছি ওখানে দু রকম পাখি ঝগড়া করছে, শুধু তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাই দেখছিলাম। তো আজকে আমাদের রান্না কি হবে জানি না, কিন্তু প্রচুর কাঁকড়া আছে, অনেকটাই কাঁকড়া আছে। তো দিদাকে বললাম সব কটা ভেঙে দিতে, নয়তো আবার মারা যাচ্ছে, একটা একটা করে নষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে ধরে এনেছে। তো ভেঙে রাখলে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তো আজকে বলল যে পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে কাঁকড়া, আর মা বলে গেল একটু তেঁতুল দিয়ে কাঁকড়ার টক করতে, আর কিছুটা কাঁকড়া রেখে দিতে। অনেকটা কাঁকড়া আছে, তো দেখা যাক কি হয়। তো চলো কাজকর্ম করে নিই। তো আমি যখনই ছাদে আসছি ভিডিও করছি, তো এই বলে ভেবো না যে আমি সব সময় ছাদেই থাকি। তো ছাদে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, আপলোড দিয়ে নিচে গিয়ে কটা কাজ করলাম, যে কাজগুলো বাকি ছিল, আর আপলোড দিয়েছিলাম এই উপরে, এই রেলিংয়ের উপরে। তো আমার তো এইরকমই করতে হচ্ছে। চলো নিচে যাই, ছেলে এখনো ঘুমাচ্ছে। মাছি ভর্তি, এই এই বড় কাঁকড়া। এই দিদা এখন কাঁকড়াগুলোকে ভাঙবে, আর আমার বাবা দেখো কি আছে, তা গন্ধটা চলে আয়, ওরাই কামড়ে তার ইয়ে করে দিচ্ছে। চল আয়, বড় মা কাঁকড়া ভাঙবে, তুই ব্রাশটা কর। সকালবেলা সুতোয় বাঁধা আমি তো দেখতে পাই না, এবার ট্যাংরা পালাচ্ছে নাকি, তারপর দেখি না গরু পালা সাদা সকালবেলা বাবা কলে গিয়ে কত জল এনেছে, আর এই কলে, হ্যাঁ এই কলে শুনছি আজ থেকে জল আসবে। এই যে সরকারি কলটা আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে। সেই 12টার সময় জল আসবে। পিঁপড়ে পিঁপড়ে খুলে রেখে দাও, জল আসলে জানতে পারবো, ঠিক আছে? চলো এখন চলো জলটা আগে আসুক। তো রাস্তার ধারে কাজ হচ্ছে, সব লোক এসে বলে গেছে, বুঝেছো 12টার সময় জল আসবে, দেখি কতটা সত্যি, ঠিক আছে? আমি এখানে সেলাই করছিলাম, শাড়ির ফলস লাগাচ্ছিলাম মেশিনে, দুটো লাগানো হয়েছে, এখনো দুটো বাকি আছে। আর দাদু ওখানে ঘুমাচ্ছে, দাদুর শরীরটা ভালো নয়, তাই জন্য ওখানে ঘুমাচ্ছে। আর ওই যে পাখা চালিয়ে দিয়েছি, আর আমি ওখানে সেলাই করছিলাম, তার মধ্যে দিদা এখানে জোগাড় করে দিয়ে গেল কাঁকড়ার ঝাল করব। এই কাঁকড়াগুলো কেটে দিয়ে গেল, তো এই কাঁকড়াটা ঝাল করব এই আলু টমেটো পেঁয়াজ দিয়ে। আর কিছুটা কাঁকড়া কুমড়ো পুঁইশাক আলু দিয়ে চচ্চড়ি হবে, আর কিছুটা রেখে দেওয়া হয়েছে, ওটা কালকে টক হবে, তেঁতুল দিয়ে কাঁকড়ার টক হবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, রান্না করতে করতে আবার সেলাই করব। বাবা ঘরে শুয়ে আছে, একটু ফোন দেখছিল, তো এই দেখো শুয়ে আছে, খালি বলছে তুমি ফোনটা বারবার নিচ্ছ কেন। দাঁড়াও লাইটটা জ্বালি, বলো। ও বাবা ও বাবা ও বাবা কি করছো, ফের করো দেখি। আমার দুষ্টু সারাক্ষণ খাটটাকে পুরো গজে দিয়েছে, নাচ করে করে লাফিয়ে লাফিয়ে, ও বিছানা থাকে না, তো কি আর করা যাবে।
তো একটু ফোন দেখছিল আর আমি এখন রান্না করি, কাজগুলো করি। হ্যাঁ অন্যদিন কলে যাই, দাদু আমি দুজন মিলে কলে যাই। আজকে দাদুর শরীর খারাপ, দাদু কলে যেতে পারেনি। তো দেখি আমি কাজগুলো করে নিয়ে তারপরে কলে যাব। আর শুনছি আমাদের কলে নাকি আজকে জল আসবে। আমাদের কল বলতে ওই যে কল দিয়ে গেছিলো সরকার থেকে, যে কল বাড়ি বাড়ি, ওই কলে 12টার সময় জল আসবে। এখন 11টা বাজে, দেখি কি হয়। আর আমার বাবা দেখো দুষ্টু দুষ্টু, সারাক্ষণ ওই রকম করে দুষ্টুমি সারাক্ষণ। আমার বাবা দেখো ওই করতে করতে ঘেমে গেছে। আর এই চোখের এই জায়গাটায় দেখো পুরো কেমন খোবলানো মতো হয়ে গেছে। কালকে কিসে মনে হয় গোঁজা খেয়েছে, ও নিজেও বলতে পারছে না। বলছে তুমি কম্বলের ভিতর কি ঢুকিয়ে রেখেছিলে, আমার লেগেছে। তো কম্বলের ভিতর মানুষ কি রাখে, বিছানায় সব সময় এটা সেটা রেখে দেবে, নিজে ছড়িয়ে রাখবে, আর আমার দোষ? ওই দেখো তোমার পুতুল বালিশ উল্টে গেছে। পিঠের চালটা দেখি। এই দেখো আমার বাবার পিঠে একটা এখানে দাগ আছে, এইগুলো দেখো। এখন দাঁড়াও বলছি, হালকা বোঝা যাচ্ছে তো। 1 বছর হয়ে গেছে এই দাগটা। তো এই দাগটা নিয়ে অনেক বড় রহস্য আছে পিঠের। দাঁড়াও বাবা, এই যে দাগ পড়ে আছে এখানটায়, পুরো এইখানটায় পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আমার বাবার। পুরো পিঠটা পিঠে কি হয়েছিল? হ্যাঁ কি করে? ভুলে গেছো? আচ্ছা, ছবি তুলেছি। তো আমার বাবার ওই 1 বছর হয়ে গেছে পিঠে ওই দাগ, পুরো পিঠটা আমার বাবার ঝলসে গেছিলো। তো তার জন্য অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের সাথে। তো আমার মায়ের বাড়িতে যাওয়া আমার বন্ধ হয়ে গেছিলো, আবার অনেক কষ্ট করে যাওয়া। তারপরে তো একজনরা চেয়েছিল আমার বাবার সাথে এরকম ক্ষতি করতে, তো তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। 1 বছরের বেশি হয়ে গেছে। খুব কষ্ট হয়েছিল। তো ওই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম বলে আমার চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো পিঠটার। বলো বাবা, হাত দিও না ওখানে। কেটে গেছে। দুটো জড়ানে আনবে। হ্যাঁ দুটো জড়ানে, ওই নারকেল গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি কলে থেকে ঘুরে আসি। দুটো জড়ানে নেবে। হ্যাঁ হ্যাঁ, দুটো জড়ানে নেবে, তুমিই খাবি, ঠিক আছে? ছোট জুতো কোনোদিন পরবে না, খালি বড় বড় জুতো পরে ঘুরবে। ওদিকে যেতে হবে না, আসেই বাগানে। না আমি যাইনি। বাবা বকবে, যাসনি। দেখো দাদু আর ওর বাবা যাচ্ছে বাঁশ ফাঁস নিয়ে বাগানে, পেরেক ভর্তি, সেই ও চলে যাচ্ছে। কলে জল আসলে তোমার আর ভরতে হবে না। জল ভরবে তো, তাহলে চলে এসো। ধার দিয়ে এসো, গাড়ি আস, ধার দিয়ে এসো। ধারে এই ধারে। তোর মাংস দিয়ে ঘুগনি, আজকে ডাল রান্না হয়েছে, ডাল আর কাঁকড়ার তরকারি। ছেলের জন্য একটা ডিম ভাজতে হবে।
দুপুর 12টার সময় জল আসার কথা ছিল, কিন্তু এখন বাজে 5:30। তো এখন এই সুতোর মতন জল পড়ছে, আর আমাদের ওখানে এক জায়গায় পাইপ জোড়া ছিল, সেখানে খুলে গেছে, তার জন্য জলের এই অবস্থা। আর আমার বোনের সাথে কথা বলছিলাম বলে এখানে কথাগুলো ওঠেনি। ছোট দিদাদের পড়ছে কি দেখে আয়, ছোট মাদের আমাদের পড়ছে টপ 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 করে। ওই ধুলো খুলে রাখো, কি হয়। আমাদেরটা আস্তে আস্তে পড়ছে কেন তাহলে দেখি। এই তোর কাকিদেরই কলে জল এসেছে, আমাদের আসেনি। কালারটা দেখো, তো দেখে খুশি পাও যে জল এসছে কলে, আমাদের জোরে পড়ে না। পড়ুক দেখ। আজকে জুন মাসের 2 তারিখ, আর আজকে আমার ছেলে প্রথম গেল ওর কাকির কাছে পড়তে, আমাদের এই বাড়ির পাশে, যে আমার যা বলি। তো ওর কাছে পড়তে গেছে 7টার সময়। তো দেখা যাক পড়ে কি পড়ে না, আমার কাছে তো একদমই পড়তে চায় না। তো আমার জায়ের কাছে পড়লে তো খুবই ভালো হবে, দেখি কি করে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।